মেঘলা, আমি আছি এখন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা। এটা বিজিবি 18 ব্যাটালিয়নের নিয়ন্ত্রিত এলাকা আর কি। তো গত কয়েকদিনের যে পুশিংয়ের ঘটনা, যেটা ফেরত ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে, এরপরে কিন্তু বিজিবির যে টহল সেটা যেমন বাড়ানো হয়েছে, ঠিক তেমনি কিন্তু স্থানীয়রাও কিন্তু এই তেঁতুলিয়া উপজেলার যে সীমান্ত এলাকা রয়েছে সেগুলোতেও কিন্তু বিজিবির সাথে তারাও কিন্তু রাতভর আসলে কাজ করছে বিএসএফ এর এই যে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য। তবে এই উপজেলার একটা অন্য রকম ঘটনা হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়েছি সেই যে এই গ্রামটির নাম হচ্ছে গোলাপদিগঞ্জ গ্রাম। তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু এই গ্রামটি কিন্তু বেশ কিছু মানুষকে কিন্তু পুশিং করেছিল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। তো এখন যেটা আমরা দেখছি যে এই এলাকা দিয়ে কিন্তু ভারতের যে মানসিক রোগী যারা রয়েছে সেই মানসিক রোগীগুলোকে কিন্তু পুশিং করা হয়, এবং এই অঞ্চলে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে এবং গ্রামে কিন্তু ভারতীয় ভাষা ব্যবহারকারী যে মানসিক রোগীরা রয়েছে, মানসিক প্রতিবন্ধীরা রয়েছে, তাদেরকে কিন্তু এই হাট বাজারে ঘুরে দেখা যায় আর কি। তো এই ব্যাপারে আমাদের স্থানীয়রা যেটা বলছেন যে অনেক মানসিক রোগী, অনেক মানসিক প্রতিবন্ধী তারা কিন্তু এই অঞ্চলে পাঠিয়ে দেয় এবং কাঁটাতার বেড়া খুলে তারা কিন্তু পুশিং করে। এই ব্যাপারেও কিন্তু আজকে বিজিবি বিএসএফ এর যেহেতু চূড়ান্ত পর্যায়ের একটা সম্মেলন হচ্ছে, সেই জায়গায় তারা কিন্তু স্থানীয়রা কিন্তু আশাবাদ ব্যক্ত করেন যে পুশিংয়ের সমস্ত ঘটনার যাতে আলোচিত হয় এবং ভারতীয় সরকার এবং বাংলাদেশ সরকার যাতে এরকম কিছু একটা উদ্যোগ নেয় যাতে এই পুশিংয়ের ঘটনা আর না ঘটে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছেন রবিউল ইসলাম, আমাদের সহকর্মী। রবিউল, একটু জানতে চাইব লালমনিরহাটের সর্বশেষ অবস্থাটা কি আসলে পুশিংয়ের ব্যাপারে। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি বলছিলেন পঞ্চগড়ের খবর, ঠিক লালমনিরহাটেও কিন্তু আজ আমরা দেখেছি যে কোনো কাউকে নতুন করে পুশিনের চেষ্টা করেনি ভারতীয় বিজেপি। আপনারা জানেন যে গত শুক্রবারে কিন্তু প্রায় 3 সীমান্ত দিয়ে 33 জনকে পুশিনের চেষ্টা করলে কিন্তু গ্রামবাসী এবং বিজিবির মধ্যে একটা কড়া পাহারার মধ্যে তারা আবার জিরো লাইনে যাওয়ার 24 ঘন্টা পর কিন্তু তাদেরকে ফেরত নিয়েছে ভারতীয় বিএসএফ, এবং তারা আবারও ভারতের অভ্যন্তরে গেছে এবং নতুন করে কোনো প্রকার হয় পুশিন হয় নাই। তবে লালমনিরহাট দুর্গাপুর সীমান্তে 15 বিজিবির উদ্যোগে যে সন্ধ্যার পর যে আহ, টহল জোরদার করেছে এবং সেখানকার 15 বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছিল যে কোনো প্রকার অনুপ্রবেশ করবে না এবং অবৈধ কেউ বাংলাদেশে প্রবেশ করবে না। পাশাপাশি যে আতশবাজি ফুটিয়ে কিন্তু বিএসএফ কে একটা সতর্ক করে দিয়েছেন 15 বিজিবি, এবং গতকাল রাতে কিন্তু তারা গভীর রাত পর্যন্ত আতশবাজি ফুটিয়ে কিন্তু সতর্ক করা রয়েছে যাতে বাংলাদেশি যে সাধারণ মানুষ এবং বিজিবি পাহারা রয়েছে সীমান্তে, যাতে কোনো প্রকার অবৈধভাবে কেউ কিন্তু প্রবেশ আর না করে। পাশাপাশি আপনারা জানেন যে দিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর একটা উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। এই বৈঠকে একটা সুন্দর সুরাহা হবে বলে সীমান্তবাসী থেকে শুরু করে বিভিন্ন সংশ্লিষ্ট দাবি করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।